চিটাগং পোর্ট আসলে কিন্তু শুধু চিটাগংয়ের পোর্ট না, সমগ্র বাংলাদেশের পোর্ট। ইনফ্যাক্ট আমরা বলছি যে এন্টায়ার সাউথ এশিয়ার রিজনের একটা ইম্পর্টেন্ট পোর্ট, রাইট? যে সেভেন সিস্টার্সের কথা বলা হচ্ছে বা নেপাল ভুটানের কথা বলা হচ্ছে, সবার জন্যই এটা প্রাইমারি। তো তাই যদি হয়ে থাকে চিটাগং পোর্টের বা চিটাগংয়ে যেই কয়টা পোর্ট হবে সবগুলা পোর্টকে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এবং মোস্ট এফিশিয়েন্ট পোর্ট হিসাবে অপারেট করতে হবে, ওয়াইল এনশিওরিং যে আমাদের কোনো জব লস না হয় এবং ওয়াইল এনশিওরিং যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কমপ্লিটলি সার্ভ হয় এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটিতে কোনো ইম্প্যাক্ট না হয়। তো এই 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 থিমের উপর বেস করে আমরা যাবতীয় আসলে কথাবার্তা বিভিন্ন দেশ এবং বিভিন্ন কোম্পানির সাথে করছি। আমি পার্সোনালি খুব ক্লোজলি এটা মনিটর করছি, কারণ আমার জন্য এই মনিটরিংটার আমি আসলে স্পেসিফিক্যালি পোর্টের নেগোসিয়েশন নিয়ে ইন্টারেস্টেড না, কারণ এটা শিপিং মিনিস্ট্রির দায়িত্ব বা চিটাগং পোর্ট অথরিটির দায়িত্ব। আমি যেই কারণে এটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে ওই পোর্টে কিছু প্র্যাকটিক্যাল বিনিয়োগ আসার কথা, এবং তার চেয়ে যেটা ব্যাপারে আমি বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না। সবার একই কমপ্লেন যে বাংলাদেশের প্রোডাক্ট ডোর টু ডোর যেতে ফ্যাক্টরি আউটডোর থেকে আমাদের যে আউটলেট, সেই ইউরোপের আউটলেট বলেন আমেরিকান আউটলেট, যেই সময় লাগে ভিয়েতনামে এর 3 ভাগের 1 ভাগ সময় লাগে। সো এই গ্যাপ আমরা রিডিউস করতে না পারলে হবে না। তো পোর্টটাকে আপনারা শুধু যদি পোর্টটাকে ইটসেলফ না দেখে ওটাকে অ্যাকচুয়ালি এন্টায়ার বাংলাদেশের আউটলেট হিসেবে একটু কাইন্ডলি চিন্তা করবেন, ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটু দেখার চেষ্টা করেন তাহলে আমাদের জন্য ভালো হয়। এবং আমি অ্যাটলিস্ট আপনাদেরকে আপনারা আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু জানেন, আমি আবারও বলছি যে ন্যাশনাল ইন্টারেস্টের উপরে there is no other interest, so we will make sure that never is compromised.